আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি। আমার আজকের এই ভিডিওটি অনেকেরই অনেক উপকারে আসবে, বিশেষ করে যারা অলস, আবার বিশেষ করে যারা খাবার দাবারে একটু শৌখিন, এছাড়া যারা সবসময় ব্যস্ত থাকেন, বাইরে কাজকর্ম থাকে এবং হুটহাট করে আপনাদের মেহমান চলে আসে, তাহলেও কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটি অনেকই উপকারী। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন অনেক রকমের মাংস। আসলে একটি গরুর অনেক রকমের অংশ হয়। অনেকে সিনার মাংস খেতে পছন্দ করে, অনেকে হাড় ছাড়া মাংস খেতে পছন্দ করেন, আবার অনেকে রানের মাংস খেতে পছন্দ করেন। এটি হচ্ছে বেঙ্গল মিট। এই বেঙ্গল মিটে আপনারা সব ধরনের মাছ, মাংস, ইভেন সব ধরনের অনেক রকমের মাছও পাবেন। আর এই তো দেখতে পাচ্ছেন অনেকেই বাসায় তৈরি করে খেতে পছন্দ করেন, কিন্তু মশলার পরিমাণ বুঝেন না। তাদের জন্য কিন্তু এখানে রেডি করা অনেক ধরনের আইটেম রয়েছে, যা আপনারা এখান থেকে নিয়ে ফ্রিজে রেখে বিকেলে বা সন্ধ্যার নাস্তাতে বানিয়ে খেতে পারেন। সরাসরি জাস্ট কুক করেই খাবেন, মশলা একদম দেয়া। আর এই তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুরগির গিলা কলিজি। অনেকে মুরগির গিলা কলিজি কিন্তু খেতে খুবই পছন্দ করে, কিন্তু পরিষ্কার করার ভয়ে তারা খেতে পারেন না। তাদের জন্য রয়েছে বেঙ্গল মিট। আর এখানে দেখতে পাচ্ছেন মুরগি। এখানে যারা চামড়া সহ মুরগি খেতে পছন্দ করেন সেটাও আছে, আবার চামড়া ছাড়া সেটাও আছে। এছাড়া মুরগির লেগ পিস রয়েছে, উইংস, যে যেমনটাই পছন্দ করেন তেমনটাই নিয়ে যেতে পারেন। আর এই তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বার্গার বা বিভিন্ন ধরনের নাস্তা বানানোর জিনিসপত্র কিন্তু এইখান থেকেই পাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ। অনেকেই তো চিংড়ি ভুনা মজা মজা করে খান, কিন্তু চিংড়ি পরিষ্কার করতে পছন্দ করেন না, অথবা আপনাদের হাতে সময় নেই। তাদের জন্য কিন্তু এই বেঙ্গল মিট। বেঙ্গল মিটের সবচেয়ে বেশি যে জিনিসটা আমার খাওয়া হয় সেটি হচ্ছে এই বট। এখানের বট অনেক অনেক ভালো, একদম ফ্রেশ। জাস্ট আপনারা এখান থেকে কিনে নিয়ে আসবেন আর রান্না করবেন বেশি মশলা দিয়ে। একদম ক্লিন বট কিন্তু আমরা অনেকেই পাই না, আর আমরা অনেকেই বট খেতে পছন্দ করি, কিন্তু পরিষ্কারের ভয়ে তো অনেকেই অ্যাভয়েড করে চলি। তাই সিলেট শহরে যারা আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এটি সুসংবাদ যে আপনারা ঘরে বসে থেকে অর্ডার করে অথবা বেঙ্গল মিটে গিয়ে নিয়ে আসতে পারেন একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। জাস্ট বাসায় এনে অল্প একটু ধুয়ে রান্না চড়িয়ে দিতে পারেন। এই বেঙ্গল মিটে রয়েছে গরুর মাংস, খাসির মাংস, হাঁস, বট, রয়েছে অনেক ধরনের মাছ, রয়েছে ফ্রেশ চিংড়ি। এছাড়া যারা স্যালমন মাছ খেতে পছন্দ করেন তারাও কিন্তু এখান থেকেই পাবেন। এছাড়া অনেক ধরনের সামুদ্রিক মাছও রয়েছে এখানে। আপনারা ঘুরে ঘুরে দেখুন। আর আমি লাকি ভুলে যাওয়ার আগে পুরনো কথা আপনাদেরকে বলে নিই। আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমি এমন ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর কি কি দেখতে চান। তবে অনেকে কিন্তু ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না, আবার অনেকে তো লাইক দিতে কিপটামি করেন। কিপটামি করা চলবে না, ফটাফট সবাই একটা লাইক দিয়ে দেন। শহরের যান্ত্রিক জীবনে এখন মানুষ অনেকই ব্যস্ত। অনেক ভাষায় রয়েছে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই জব করে, ঘরে সময় দেওয়ার মতো সময় ওনাদের নেই। যাদের কাছে নাকি সময়ের বেশি মূল্য টাকা থেকে, তাদের জন্য কিন্তু বেঙ্গল মিট। কারণ এখানের জিনিসগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ। আসলে সব কিছু ক্লিন আর একদম ফ্রেশ পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু দাম সব কিছুর একটু বেশি হবে। আর ওই যে গ্লাসের ভিতরে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওদের বড় বড় ফ্রিজ। এখানের খাবারগুলো আমি আগে খেয়েছি অনেকবার, তাই আজকে ভাবলাম আপনাদেরকেও জানাই। কারণ অনেকেই কিন্তু এমন খোঁজে, কিন্তু জানে না কোথায় পাওয়া যায়। তাই তাদের জন্যই আজকের এই ভিডিওটি।
এখানে যে শুধু কাঁচা মাছ মাংস পাওয়া যায় তা কিন্তু নয়, এখানে ফ্রোজেন করে খাওয়ার জন্য অনেক কিছু রয়েছে। রয়েছে মিট বল, রয়েছে সিঙ্গারা, রয়েছে সামোসা। এগুলো আপনারা যদি টাটকা টাটকা খেতে চান তাহলে এখান থেকে এই প্যাকেটগুলো নিয়ে নিজের ঘরে রাখতে পারেন। যখনই খেতে ইচ্ছে করে অথবা যখনই হুট করে মেহমান চলে আসে, নাস্তায় তাদেরকে সার্ভ করতে পারেন এই আইটেমগুলো। আর এই তো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেঙ্গল মিটের স্পেশাল বলা যায় আমার জন্য। এগুলো সব কিন্তু কারি রান্না করা, যেমন দেখতেই পেলেন কালা ভুনা, রয়েছে রোস্ট, রয়েছে মাটন ভুনা, আর এগুলো খাবার কিন্তু অনেকই ইয়াম্মি। আপনারা এখান থেকে নিয়ে জাস্ট পাতিলের মধ্যে চড়িয়ে আধা ঘন্টা কুক করবেন, হয়ে যাবে আপনাদের কালা ভুনা, রেডি হয়ে যাবে আপনাদের রোস্ট। এছাড়া অনেকেই কিন্তু কালা ভুনা রান্না করতে পারেন না, সেই অনেকের মাঝে আমিও একজন। তাই আমি এখান থেকে প্রায় এই কালা ভুনাটা নিয়ে আধা ঘন্টার মধ্যেই কালা ভুনা রেডি করে টেবিলে সার্ভ করে দিতে পারি। আর খাবারের টেস্টের কথা কি বলবো, সত্যি অনেকই ইয়াম্মি। অনেক সময় ফ্রোজেন খাবারগুলো কিন্তু তেমন একটা স্বাদ হয় না, কিন্তু এখানের এই ফ্রোজেন কুক করা খাবারগুলো কিন্তু একদম মনে হয় আপনার নিজের হাতে টাটকা টাটকা এখনই রান্না করেছেন। আমার আজকের রিভিউ দেখে আবার কেউ ভাববেন না এটি আমার পে রিভিউ। আসলে আমি যেখান থেকে সার্ভিস নেই বা যেখান থেকে যা যা কিনি সেটা যদি আমার কাছে ভালো লাগে তাহলেই কিন্তু আমি সেটা রিভিউ দেই, জাস্ট আমার দর্শকদের উপকারের জন্য। কারণ অনেক সিলেটি নন সিলেটি অনেকেই আমার ভিডিও দেখেন, অনেকে যারা সিলেটে থাকেন তারা তো অনেকেই আমার ভিডিও দেখেন, আর আমার এই রিভিউর ভিডিওগুলো আমি জানি ওনাদের অনেক উপকারে আসবে, আর তাদের জন্য আমার এই ভিডিওটি। এছাড়া সিলেটের অনেকেই বাইরের দেশে থাকে, ইভেন বাংলাদেশের অনেকেই বাইরে থাকে। ওনারা জানেন না বাংলাদেশে এখন টাকা থাকলে অনেক কিছুই পাওয়া যায়, কারণ বাংলাদেশ এখন অনেক উন্নত হয়েছে। বাংলাদেশেও এখন টাকার মূল্যর চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। তাই যারা নাকি ঘরের বাইরে জব করেন বা অনেক কিছু রান্না করতে না পারেন তাদের সুযোগ দেওয়ার জন্যই রয়েছে এই বেঙ্গল মিট। তবে বেঙ্গল মিটে মাছ মাংস রান্না করা কাঁচা ফ্রেশ সব ধরনের সব কিছু থাকলেও আফসোস হচ্ছে আইসক্রিম নেই। আমি তো ওখানে গেলেই বলি এত এত ফ্রিজ, কিন্তু একটা আইসক্রিম আইটেম নেই। এই আফসোস ছাড়া আর কোনো আফসোসই হয় না এই বেঙ্গল মিটে গেলে। আমি প্রায় এখান থেকে বট মাংস নিয়ে আসি, আসলে এখানের বট মাংস খুবই ভালো। তবে মাছের ক্ষেত্রে কেমন সেটা আমি এখনও বলতে পারছি না, কারণ এখানের মাছ আমি কখনো খাইনি। তবে হ্যাঁ 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 এখন মনে পড়েছে, এখানে রূপচাঁদা খেয়েছিলাম, এখানে রূপচাঁদাটাও একদম ফ্রেশ। তাই আপনারা নির্দ্বিধায় এখান থেকে মাছ মাংস নিতে পারেন। বেঙ্গল মিটে এত কিছু পাওয়া যায় সবই বললাম, এখন নিশ্চয়ই অনেকেরই জানতে ইচ্ছে করছে বেঙ্গল মিটটি কোথায়। বেঙ্গল মিটটি সিলেট শহরের সুবিদ বাজার, এটি হচ্ছে সুনামগঞ্জ রোড, একদম ফাজিল চিজ গুলির একদম পাশেই এই বেঙ্গল মিট। আপনারা সুবিদ বাজার আসলেই এইটি দেখতে পারবেন বড় করে আলোকিত বেঙ্গল মিট লেখা। আমার আজকের ভিডিওটি কিন্তু আপুদের জন্য অনেকই উপকারী, তবে ভাইয়ারা কিন্তু আমার উপর আবার রাগ করবেন না আপনাদের পকেট বেশি কাটার জন্য। তবে ব্যাচেলার ভাইয়াদের জন্য কিন্তু অনেক উপকারী। এছাড়া যে আপুরা রান্না তেমন ভালো জানেন না সেই আপুদের হাজব্যান্ডের জন্য কিন্তু আমার আজকের ভিডিওটি খুবই উপকারী। বকবকলাকি বকবক করতে করতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।